হরে কৃষ্ণ। প্রিয় গৌর ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলেই কুশলে আছেন। তো আজকে আমি খুব সুন্দর একটি শ্লোক গল্পের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো তার আগে আমি আমার পরম আরাধ্য ছিল গুরু মহারাজের চরণে অহিতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমোম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে প্রভুপাদনুগামী শ্রীসুভাক্ষ্যামিনে সদা দৈনশীলা শ্রীসুভাজ্ঞায় সর্বজীব কৃপাদয়ে গুরু শিক্ষা সদাচার পালকায় নমস্তে। নমোম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকে আমি যে শ্লোকটি আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করব, সেই শ্লোকটি হচ্ছে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, শ্লোক নাম্বার 34। এই শ্লোকটি আমি আপনাদেরকে বলে গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। মন্মনা ভাব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্বাসী যুক্তত্ম আত্মনম্মাৎপরায়ণা। এই শ্লোকটির অনুবাদ এবং তাৎপর্য করেছেন আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ কি জয়। অনুবাদে বলছে, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও এবং আমাকে প্রণাম করো। এইভাবে মতপরায়ণ হয়ে সম্পূর্ণভাবে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তাহলে প্রথম কথা ভগবান কি বলছে? বলছে আমার ভাবনায় তোমার মনকে নিযুক্ত করো। আমরা কিভাবে ভগবানের চরণে আমাদের মনকে নিযুক্ত করব? এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যুগে একটি ছেলে একটি মেয়ের প্রতি আকৃষ্ট হয় বা একটি মেয়ে একটি ছেলের প্রতি আকৃষ্ট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন দিকে বিভিন্নভাবে আমরা দেখতে পাই বা বুঝতে পারি। তো কিভাবে আকৃষ্ট হয় আমরা দেখি। হয়তো কোনো মেয়েটির খুব ভালো আচরণ ছেলেটির ভালো লাগে, বা ছেলেটির খুব ভালো আচরণ বা সৌন্দর্য মেয়েটির ভালো লাগে। দুইজনের প্রতি ভালো লাগা থাকে। আর যখনই ভালো লাগা থাকে তখন তারা কি করে, যখনই তারা আলাদাভাবে থাকে তখন তারা দুজনকে নিয়ে চিন্তা করে। আর যখনই চিন্তা করে তখনই আস্তে আস্তে দুজনের প্রতি আকৃষ্ট হয়ে যায়, তাই তো? তো ঠিক সেই রকমভাবেই আমরা যখন মন্দিরে যাই তখন আমরা দেখতে পাই রাধা মাধব কত সুন্দরভাবে শৃঙ্গার করে হাতে মুরলি নিয়ে দাঁড়িয়ে থাকে, তাই না? চরণে নূপুর, তারপরে ত্রিভঙ্গা ললিত, হাতে বাঁশি, হ্যাঁ, কোমর বিছে খুব সুন্দর পিত বসন, হ্যাঁ, খুব সুন্দর ড্রেস, হাতে বাঁশি, হ্যাঁ, ললাটে তিলক, মাথায় পাগড়ি, তারপরে পাগড়ির উপরে আবার আছে ময়ূরপুচ্ছ, হ্যাঁ, চাচর বর্ণ কেশ। খুব সুন্দরভাবে ভগবান শৃঙ্গার করে, হ্যাঁ, দাঁড়িয়ে থাকেন রাজবেশে। আমরা মন্দিরে গেলে দেখতে পাই রাধা মতো খুব সুন্দর। তো এইভাবে আমাদের ভগবানের কথা সবসময় চিন্তা করতে হবে। ভগবান আজকে কি ড্রেস পরেছে, ভগবানকে আজকে কেমন লাগছে, ভগবান কি খেলো, সব সময় আমাদের ভগবানকে নিয়ে চিন্তা করতে হবে।
আর যখনই আমরা ভগবানকে নিয়ে চিন্তা করব, তারপরে কি বলছে, আমার ভক্ত হও। যখনই আমরা ভগবানকে নিয়ে চিন্তা করব, আস্তে আস্তে আমরা কি হবে, ভগবানের প্রতি আমাদের মন আকৃষ্ট হবে। আর যখনই আকৃষ্ট হবে তখন আমাদের মন শুদ্ধ হবে। আর মন শুদ্ধ হলে আমরা আস্তে আস্তে কি শুদ্ধ ভক্তে পরিণত হব। তারপরে বলছে আমাকে প্রণাম করো। আমরা এখন দেখতে পাই মন্দিরে গেলে অনেকেই প্রণাম করতে চায় না, বা প্রণাম করছে এক হাত দিয়ে, এইভাবে প্রণাম করছে। কিন্তু না, শাস্ত্রে প্রণাম করার এইটি নিয়ম না, এই নিয়মটি বলেনি। প্রণাম করতে হবে, আমরা যখন মন্দিরে যাব, মাতাজিরা ভগবানের সামনে ভগবানকে বাদিকে রেখে ভগবানকে পঞ্চাঙ্গ প্রণাম আমরা করতে পারি মাতাজিরা। আর প্রভুজিরা কি করবেন, প্রভুজিরা ভগবানের সামনে গিয়ে ভগবানকে বাদিকে রেখে সোজা একদম দণ্ডবত প্রণাম করবেন। মাতাজিদের দণ্ডবত প্রণাম করতে নিষিদ্ধ আছে, তাই মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম করবেন। আর যদি মনে করেন যে না, মন্দিরে অনেক ভিড় আছে, এত কিছু করতে পারবো না, তাহলে কি করবেন, অন্তত ভগবানের সামনে এক হাত দিয়ে প্রণাম করবেন না। এতে আরও আপনারা প্রণাম করার বদলে আরও অপরাধ করছেন। তাই আপনারা মন্দিরে গিয়ে ভগবানের সামনে 2 হাত জোর করে প্রণাম করবেন আর বলবেন, হে কৃষ্ণ, হে রাধে, হে মাধব, তোমাকে কত সুন্দর লাগছে, তুমি কত সুন্দর। এইটুকু আপনারা করতে পারেন। তা এইভাবে ভগবানের কথা চিন্তা করতে করতে কি হবে না, আমরা যদি ভগবানের কথা চিন্তা করি, মতপরায়ণ হয়ে আমরা যদি হৃদয় দিয়ে যদি ভগবানের কথা ভাবি, তাহলে নিঃসন্দেহে ভগবান নিজেই কথা দিয়েছে, নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তা খুব সুন্দর একটি গল্প আছে। তা জগন্নাথপুরীর একটা ঘটনা। জগন্নাথপুরীর একটা গ্রামে শাশুড়ি বৌমা 2 জন বাড়িতেই থাকে, আর হয়তো বাকি সবাই বাইরে কোথাও কাজ করে, তো শাশুড়ি বৌমাই থাকে বাড়িতে। তো বৌমা ছিল একটু ধর্মপরায়ণ, শাস্ত্র মানত বা অধ্যয়নও করত। তো বৌমা একদিন শাশুড়িকে বলছে, মা, পাশের গ্রামে আজকে থেকে ভাগবত কথা শুরু হচ্ছে, আমি তো শুনতে যেতে চাই, তুমি কি যাবে আমার সাথে? শাশুড়ি মা বৌমাকে বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি যদি যাও তাহলে আমাকে নিয়ে যেও, আমি যাব। তো বৌমা বলছে ঠিক আছে। তা এখন পরের দিন ভাগবত কথা শুনতে যাচ্ছে। আর যখন ভাগবত কথা শুনতে যাচ্ছিল তখন সময়টি ছিল একটু দুপুর দুপুর টাইম। এখন শাশুড়ি বৌমা 2 জনে যাচ্ছে ভাগবত কথা শুনতে পাশের গ্রামে। তো পাশের গ্রামে যাওয়ার পথে মাঝখানে একটি নদী পড়ে। তো ওই নদীতে জোয়ার ভাটা খেলে। তো যখন যাচ্ছিল তখন দিন ছিল, তো তখন নদীতে ভাটা ছিল। আর যেহেতু ভাটা ছিল, জল কম, তাই শাশুড়ি বৌমা 2 জনেই খুব অনায়াসে নদী পার হয়ে গেছে। নদী পার হয়ে ভাগবত কথা শুনতে গেছে, ভাগবত কথা শুনছে। এখন ভাগবত কথা শুনতে শুনতে অনেক রাত হয়ে গেছে। আর ভাগবত কথা যেখানে হয় সেইখানে তো বিভিন্ন ধরনের কথা হয়, সাধু মহাত্মারা আমাদের ভালোর জন্য বলে, অনেক রকম কথা বলে শাস্ত্র যুক্তিতে। তো ওইখানে সাধু বাবা বলেছেন যে হরি 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 করিবেন ভব পারি। যদি আমরা শুদ্ধ মন চিত্তে বিশ্বাস সহকারে যদি আমরা হরিনাম করি, তাহলে ভগবান আমাদেরকে অনায়াসেই এই যে ভবরূপ দুঃখ সমুদ্র, সংসাররূপ দুঃখ সমুদ্র, এই সমুদ্র আমরা অনায়াসেই পার করে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো। তো এই কথাটি বৌমা হৃদয়ঙ্গম করেছে, মনে প্রাণে বিশ্বাস করেছে। কিন্তু শাশুড়ি মা কি করেছে, এক কান দিয়ে শুনেছে, এক কান দিয়ে বের করে দিয়েছে। এখন ভাগবত কথা শেষ, রাত হয়ে গেছে, ঘরে ফিরে আসছে শাশুড়ি বৌমা 2 জনে। এখন মাঝখানে যে নদীটা পড়ে, ওই নদীতে তখন জোয়ার হয়ে গেছে, জোয়ার ভাটা খেলছে। এখন যেহেতু জোয়ার চলছে, আর জোয়ারের সময় কি হয়,
নদীতে প্রচুর পরিমাণে জল থাকে, যেখানে সাঁতরেও পার হওয়া সম্ভব হয় না, আর সেখানে কোনো নৌকাও ছিল না। এখন কি হবে? শাশুড়ি বৌমাকে বলছে, বৌমা এখন আমরা কিভাবে এই নদী পার হব? আসার সময় তো খুব সুন্দরভাবে নদী পার হয়ে চলে আসলাম, কিন্তু এখন কিভাবে পার হব, কিভাবে সম্ভব? বৌমা শাশুড়িকে বলছে, শুনলেন না ভাগবত পাঠে কি বলল? হরিনাম করুন, অনায়াসে আমরা পার হয়ে যাব। এই কথা বলে বৌমা হরিনাম করতে করতে হ্যাঁ জলের ভেতর দিয়ে হাঁটা শুরু করেছে। আর শাশুড়ি মা কি করছে? শাশুড়ি মা কাপড় কিছুটা উঠিয়ে জলের ভেতর দিয়ে হাঁটছে, আর যতই শাশুড়ি মা হাঁটছে জল তত বাড়ছে, আর ডুবে যাবে ডুবে যাবে ভাব। তখন শাশুড়ি বৌমাকে ডেকে বলছে, বউ, ও বউ। বৌমা বলছে, কি মা, দেখতে পাচ্ছিস না আমি ডুবে যাচ্ছি? আমাকে রেখে তুই চলে যাচ্ছিস? আমাকে ধর, এসে একটু আমাকে সাথে করে নিয়ে যা। আর বৌমা বলছে, মা হরিনাম করুন, শুনলেন না ভাগবত পাঠে কি বলল? হরিনাম করুন, দেখবেন অনায়াসে পার হয়ে যাবেন। আর শাশুড়ি মা বৌমাকে বলছে, আমাকে জ্ঞান দিচ্ছিস? হ্যাঁ, আমি তোকে জ্ঞান দেবো তা না, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তুই যেখানে হরিকথা শুনেছিস ওইখানেই রেখে আসবি, সাথে করে আবার বাড়িতে নিয়ে যাচ্ছিস কেন? আমাকে জ্ঞান দিচ্ছিস? তা বৌমার কোনো কথা না, বৌমা হরিনাম করতে করতে নদী পার হয়ে গেল। আর শাশুড়ির মার যেহেতু বিশ্বাস নেই, তাই শাশুড়ি মা যতই হাঁটছে ততই জল বাড়ছে। আর এইভাবে একটা সময় শাশুড়ি মা ওই নদীতেই জলে ডুবে মারা গেল, আর বৌমা অনায়াসে ভবসমুদ্র পার করে চলে গেল। তাই আমাদের ভগবানের প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে। যদি আমাদের বিশ্বাস না থাকে তাহলে আমাদের শাশুড়ি মার মতনই অবস্থা হবে। আমরা এই সংসাররূপ মায়াজালেই আমরা আটকে থাকব। এই জগৎটা হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম। এই জগতে আমাদের জীবনে সুখ বলে কিছুই নেই। তাই আমাদের প্রকৃত সুখ হচ্ছে আমাদের হরিনাম। মহাপ্রভু আমাদের জন্য দিয়ে গেছেন, হরে নাম হরে নাম, হরে নামৈব কেবলম কলো নাস্তেব্য 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 গতিরন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। তাই আপনারা সকলেই হরিনাম করুন, দেখবেন অনায়াসে এই সংসাররূপ ভবসমুদ্র থেকে আপনারা অনায়াসে পার হয়ে যেতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।